ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতির পরিচয় প্রকাশের পর এবার প্রকাশ্যে এসেছে সেক্রেটারির পরিচয়। তার নাম এস.এম. ফরহাদ। তার পরিচয় প্রকাশ্যে আসার পর এ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে, কারণ তিনি ছাত্রলীগেরও পদধারী ছিলেন বলে পক্ষে বিপক্ষে কথা রয়েছে। নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও। তবে ছাত্রলীগের কোনো কর্মসূচি বা কার্যক্রমের সঙ্গে নিজের কোনো রকম সম্পৃক্ততা থাকার বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন ঢাবি শিবির সেক্রেটারি এস.এম. ফরহাদ। সোমবার দুপুরে এ বিষয়ে তিনি জাগো নিউজকে বলেন, ঢাবির সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদ পদবীর জন্য আমি কখনো কাউকে সিভি দেইনি। গতকাল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাবি শাখা ছাত্র শিবির সেক্রেটারির নাম প্রকাশ হলে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। জানা যায়, এস.এম. ফরহাদ ঢাবি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি থাকতেন বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলে। ঢাবি শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েমও বিষয়টির সত্যতা জানিয়েছেন। সাদিক কায়েম বলেন, ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পুরো কমিটির তালিকা খুব দ্রুতই প্রকাশ করা হবে। গত 15.5 বছর ফ্যাসিবাদী সরকার আমাদের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতে বাধ্য করেছে। পরিচয় প্রকাশ্যে আসার পর খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রকাশিত এক কমিটিতে নাম রয়েছে এস.এম. ফরহাদের। তিনি 2022 সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ নিয়ে ফেসবুকে পক্ষে বিপক্ষে নানা আলোচনা রয়েছে। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে জানতে চাইলে ঢাবির শিবির সেক্রেটারি জাগো নিউজকে বলেন, ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্রলীগের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে, যেখানে আমি ডিপার্টমেন্ট ছাত্রলীগের কোনো কর্মসূচির সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। এই বিষয়টিকে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্পিরিট ধ্বংস করার ষড়যন্ত্র মনে করি। কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের একটি ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও কেন্দ্রীয় ছাত্রলীগের কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক এস.এম. রাকিব সিরাজীর সঙ্গে ফরহাদের একটি ছবি এবং তানভীর হাসানকে ফরহাদের ফুল দেওয়ার আরেকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে এস.এম. ফরহাদ জাগো নিউজকে বলেন, আমি হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করার সময় ডিবেটের বিভিন্ন আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিত থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যার সবগুলোই ছিল ডিবেট ক্লাব সংশ্লিষ্ট আয়োজন, কোনো রাজনৈতিক আয়োজন নয়। এর আগে ফরহাদের নামের সঙ্গে মিল থাকলে এস.এম. ফরহাদ নামে ছাত্রলীগের অন্য কমিটির অন্যজনের নাম মিলিয়ে তার ছাত্রলীগের কমিটিতে থাকার বিষয়টি প্রকাশ পায়। তবে সেই কমিটির এস.এম. ফরহাদ বলেন, আমাকে অনেকেই ঢাবি শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন। যেহেতু আমার নামের সঙ্গে আমার ছোট ভাই এস.এম. ফরহাদের নামের মিল আছে, তাই অনেকেই কনফিউশনে আছেন। সেজন্য আমার অবস্থান ক্লিয়ার করছি। আমার নাম এস.এম. ফরহাদ, সেশন 2016-17, বিভাগ ফার্সি ভাষা ও সাহিত্য, ঢাবি, বাড়ি সাতক্ষীরা। গত শনিবার ঢাবি প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমের পরিচয় প্রকাশ্যে আসে। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের ছাত্র। সাদিক ও ফরহাদ দুজনই চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।